এখনকার যে বিষয়টা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান পানি আসার কারণে আমাদের এই এলাকাটা প্লাবিত হয়ে যায়। অলরেডি আমরা পৌরসভার আন্ডারে একটা বড় ড্রেন করে দিচ্ছি, যেটার মাধ্যমে আর পানি এখানে ব্রেক হয় না। আগে যে জলাবদ্ধতা স্ট্যান্ড করতো, এটা বর্তমান সময়ে আর এটা হচ্ছে না। আমরা অতি সত্বর এই ড্রেনেজ ব্যবস্থাকে আরও ব্যাপক আকারে কীভাবে করা যায় এই পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমানে কী পরিমাণ লোক পানি কবলিত অবস্থা? এখন আমার এলাকায়, নির্বাচনী এলাকায় সর্বোচ্চ 10 থেকে 15,000 মানুষ পানিবন্দী অবস্থায় আছে। আর বাড়ির থেকে কেউ কোথাও যায়নি, কোনো প্রতিষ্ঠানে গিয়ে অবস্থান নিতে হয় নাই। এটা যেটা পরিস্থিতি এখন সেটা হলো যে দিনাজপুর সদরে, যেখানে 3 লক্ষের অধিক মানুষ সেখানে পানিবন্ধ মানে কি উদ্বাস্ত অবস্থায় এখন অবস্থান করছে। আমার নির্বাচনী এলাকায় আসা আল্লাহর রহমতে আমরা সব ধরনের চিকিৎসা, খাবার থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট দিচ্ছি। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার এই সময় কেউ অন্ততপক্ষে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হবে না, যে এই বন্যা পরিস্থিতিতে হঠাৎ করে বৃষ্টির কারণে যে বন্যা পরিস্থিতি হয়েছে তাতে অন্ততপক্ষে মানুষের যে দুর্ভোগের কারণ এটা অন্ততপক্ষে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি এবং যারা স্কুল, কলেজ, মাদ্রাসা যেখানে আসুক না কেন তাদেরকে সর্বনিম্ন 2 বার খাবার দেওয়া হবে, দিনে 2 বার খাবার দেওয়া হবে। এই খাবারটা আমরা আমাদের দলীয়ভাবে ব্যবস্থা করেছি। এমপি সাহেব, বর্তমানে হিলেতে স্থল বন্ধ, সরকার এখান থেকে কোটি কোটি রেভিনিউ পাচ্ছে, স্কুল কলেজ প্রতিবারের সমস্যা হচ্ছে, এর থেকে কি উপায় আছে কিনা? আপনারা জেনে খুশি হবেন সেটা হলো যে হিলি স্থল বন্দরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন দেশে এবং বিদেশের বিভিন্ন প্রকল্প আমরা সাবমিট করেছি, যেটার প্রায় লাইন আপে 50 থেকে 100 কোটি টাকারও অধিক টাকা কিন্তু আমাদের লাইন আপে আছে। আমরা পর্যায়ক্রমে এই টাকাগুলো পাবো। শুধুমাত্র এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলেই ইনশাআল্লাহ হিলির এই দুর্ভোগটা থাকবে না। আর প্রকল্প থেকে শুরু করে আসলে চাহিদার ভিত্তিতে, একটা প্রাপ্যতার ভিত্তিতে একটা প্রকল্প নেওয়া হয়, চাহিদা দেওয়া হয়, সেটার আলোকে আসলে এগুলো বাস্তবায়ন করা হয়। আর কত সময়ের মধ্যে এটা সমাধান? আমি আশা করছি সর্বোচ্চ 1 বছরের মধ্যে হিলি স্থলবন্দরের যে সমস্যাগুলো আছে, ইন্ডিয়ার পানিটা তো রক্ষা করার মতো আমাদের এখন কোনো পরিস্থিতি নেই। এই দুই দেশের এই ব্যাপারগুলোকে, এই প্লাবিত হয় যে বাংলাদেশে হিলি পোর্টটি, এটা কিন্তু ইন্ডিয়ার পানির কারণে হয়, বাংলাদেশের কিন্তু পানির কারণে হয় না। ইন্ডিয়া থেকে যে পানিটা আসে ওভারফ্লো হয়ে, সেটাই আমাদের সমস্যা করে। আমরা এটা যদি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথাবার্তা বলে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারি, আমার মনে হয় অন্ততপক্ষে এই ব্যবস্থা সুইচ গেটের মাধ্যমে বা ট্রেন লাইনের যে ব্রিজ আছে সেখানেও যদি সুইচ গেট করা যায় তাহলে অবশ্যই এটার থেকে পরিত্রাণ পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। তার মধ্যে 1 বছরের মধ্যে হবে আমার বিশ্বাস ইনশাল্লাহ। আগে যখন বৃষ্টি হতো একটুতেই কিন্তু হিলি তলিয়ে যেত, এবার কিন্তু এত ভারী বর্ষণ হওয়ার পরেও হিলি মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে। আমি আশা করছি খুব শর্ট টাইমের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে।